এই হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা তো ইতিমধ্যে দেখেই ফেলেছো আমাদের সিএস র্যাঙ্কের নতুন সিজন চলে এসেছে, সিজন 25। তো এই সিজনটা মনে করো যে একটা টার্গেট থাকে, আমরা প্রতি সিজনের মতোই কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টার যাবো সিএস র্যাঙ্কে। আর তার জন্যই কিভাবে বুদ্ধি করে গেম প্লে করবা, কিভাবে তোমরা লুকিয়ে গেম প্লে করবা, কিভাবে প্রতিটা ম্যাচে ভালো কিল পাবা, আর তার জন্যই কিন্তু আমি নিয়ে চলে এসেছি আজকে টপ 10 সিএস র্যাঙ্কের হিডেন প্লেস বা 10টা লুকানোর জায়গা। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই রয়েছে আমাদের ফ্যাক্টরির ম্যাচ। তো ফ্যাক্টরিতে এখানে আসার পরে এই সাইডে এসে দেখবা যে টায়ার দেওয়া আছে। তো এইটায় লাভ দিয়ে পরে তোমরা এই টিনের ঘরে উঠবা। এখানে যাওয়ার পরে দেখবা আরেকটা টায়ার দেওয়া আছে। তো এই টায়ারে লাভ দিয়ে তোমরা কিন্তু সোজাসুজি এর উপরে চলে আসবা। আর এখান থেকে ইজিলি কিন্তু তোমরা এই বড় বড় ব্যারেল যাই বলো এর উপরে এসে কিন্তু এই দেখো আমার মতো এরকম সুন্দরভাবে হেডশট দিতে পারবা। আর এটা মনে করো মূলত যদি লং গান এইখানে এই ম্যাচে পেয়ে যাও তাহলে তো কোনো কথাই নেই, এখান থেকে বেশ ভালো কিছু কিল পেয়ে যাবা। আর তাছাড়া এখানে কিন্তু বেশ ভালো একটা সেফ নিয়ে গেম প্লে করতে পারবা। এছাড়া বাম সাইডে আরো জায়গা রয়েছে, যেটা হচ্ছে জোন আসার অনেক ক্ষণ পর্যন্ত এখানে টিকে থাকতে পারবা, সাথে ভালো কিলও পাবা। এরপরে আছে আমাদের কেপ টাউনের ম্যাচ। আর এইটা কিন্তু একটা বেশ দুর্দান্ত একটা ট্রিক্স। এখানে কিন্তু তোমাদের যে হিডেন প্লেসটা আছে আমি এটা তোমাদেরকে দেখাই। তো তোমরা এখানে নর্মালি এই যে ঘরের ভিতর উঠে যাবা, ও হ্যাঁ সাথে কিন্তু গ্লোয়াল কিনে রাখতে হবে। আর এই সাইডে ঢুকে জানালা দিয়ে এই পাশ দিয়ে বের হবা। বের হওয়ার পরে এইখানে একটা সুন্দর মতো ঠিকঠাক ভাবে ওয়াল মারবা এবং তোমার ফ্রেন্ডকে বলবা একটু এখানে বসতে, এবং তার গায়ের উপর লাফ দিয়ে তুমি কিন্তু ইজিলি এই ঘরের উপর উঠে যেতে পারবা। এবং টোটাল পুরো ম্যাপের মধ্যে কিন্তু যত এনিমি আছে তাদের উপর তুমি খেয়াল রাখতে পারবা, এবং তুমি কিন্তু একটা লং গান দিয়ে বেশ ভালো ফায়ার দিতে পারবা, এবং দুইটা থেকে তিনটা ভালো কিলও পেয়ে যেতে পারো। এখানে দেখো ইজিলি তুমি কিন্তু লং গান দিয়ে অনেকগুলো কিল পেয়ে যাচ্ছ। আবার যদি ক্যাপটাউনের অপর সাইডে আসো তো তোমরা এখানে এই ঘরের ভিতর দিয়ে উঠে আসার পরে এইখানে এই বিল্ডিং এর বেলকনির এইখানে দাঁড়াবা এবং সোজা বরাবর একটা জাম দিবা। জাম দেওয়ার সময় কিন্তু জয়স্টিকটা আমার মতো টেনে ধরবা। এই ঘরে ওঠার পরেও কিন্তু তোমরা একদম পুরো ম্যাপের ভিতরে খুব সুন্দরভাবে খেয়াল রাখতে পারবা এনিমি কোন সাইড দিয়ে আসতেছে, ওইগুলো দেখে কিন্তু একটা লং গান দিয়ে ভালো কিল পাবা। আর তাছাড়া কিন্তু সামনের যে ঘরগুলো রয়েছে ওইখানেও তোমরা যেতে পারবা। সোজা বরাবর জাম্প করবা, জাম্প করার পরে আগের মতো জয়স্টিকটা একটু হালকা টেনে ধরার পরে কিন্তু পরবর্তী ঘরে তোমরা চলে যেতে পারবা আমার মতো করে। তবে বিষয়টা খুবই সাবধানতার সাথে, না হলে কিন্তু আমার মতো এভাবে পড়েও যেতে পারো। এরপরে কলেক্টরে কিন্তু দারুণ একটা হিডেন প্লেস রয়েছে। তার আগে ছোট্ট একটা স্পন্সর। গাইস, সবথেকে কম দামে ডায়মন্ড কেন জিওবাজার.com থেকে। আর এই ওয়েবসাইটে দিনরাত 24 ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে টপ আপ করা হয়। এটি হলো আমার দেখা সবথেকে বিশ্বস্ত একটি ওয়েবসাইট। আর এখানে কিন্তু ইউআইডি উইকলি মেম্বারশিপ মাত্র 134 টাকায়, মান্থলি 690 টাকায়। আর এখানে কিন্তু খুবই অল্প দামে ইউনিপিন ভাউচারও পেয়ে যাবে। এখানে বাংলাদেশের সবথেকে কম দামে সকল কিছু পাওয়া যায়। এই ওয়েবসাইটের নাম জিওবাজার.com। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের যে কোনো প্রকার সমস্যার জন্য নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তো দেরি না করে তোমরা জিওবাজার.com থেকে ডায়মন্ড টপ আপ করো। তো কলেক্টরে আসার পরে ঠিক আমার মতো এইভাবে ঘরের উপরে উঠে চলে যাওয়া। তারপর এইভাবে সুন্দর করে আমার মতো ছাদের উপরে উঠে চলে যাওয়া। এই যে এইটা রয়েছে এইটার তোমরা উপরে উঠবা ঠিক আমার মতো এইভাবে জয়স্টিকটা টেনে টেনে উপরে ওঠার পরে এখানে দেখো ঠিক কলেক্টর ম্যাপের পুরোটুকু তোমরা কিন্তু একদম দখল করে নিতে পারবা, এবং লং গান দিয়ে এখানে বেশ ভালো কিছু কিল পেয়ে যাবা তোমরা যে কোনো একটা রাউন্ডে। তাছাড়া কলেক্টরের এই সাইডে তোমরা যদি আসো এই ঘরের উপরে দিয়ে উঠবা। উঠার পরে তোমরা এখান থেকে জাম্প করে সরাসরি এই জিপ লাইনের উপরে উঠবা। জিপ লাইনে ওঠার পরে এখান থেকে একটু জয়স্টিকটা টেনে এই মাথায় যে জয়স্টিকটা আবার টেনে তোমরা জাম্প করবা এই ঘরের উপরে আসার জন্য। আর এই ঘরের উপরে আসার পরেও কিন্তু তোমরা দেখতে পারবা একদম ক্লকটারের A to Z তোমরা দেখতে পারবা, এবং এখানে বেশ দারুণ একটা কভার নিয়ে কিন্তু তোমরা গেম প্লে করতে পারবা এবং এনিমিগুলোকে কিন্তু একে একে একদম নির্যাতন করে মারতে পারবা। এখানে গাইস কয়েকটা রাউন্ড আমি বড় ম্যাপে গিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে যে আমার ওই ম্যাপগুলো ঠিকঠাক ভাবে পড়তেছিল না, যার কারণে। এরপরের যে হিডেন প্লেসটা রয়েছে সেটা হচ্ছে কাটুলিস্টিয়াতে। তো এইখানে আসার পরে তোমরা একটা লং গান নিয়ে সুন্দর মতো এই এল শিপ ঘরের ভিতর ঢুকে যাবা। এল শিপ ঘরে ঢুকে যাওয়ার পরে এইখানে তোমরা দেখো যে এনিমিগুলো আসতেছে তাদের কিন্তু তুমি খেয়াল রাখতে পারতাছো, এবং অনেক এনিমি আছে যেগুলো সেই টায়ার দিয়ে জাম্প করে করে ঘরের উপর দিয়ে ওঠানামা করে বা ফায়ার করে। তো তোমরা এখান থেকে কিন্তু হালকা করে লুকিয়ে একটু কভার নিয়ে ওই এনিমিগুলোকে কিন্তু তোমরা ডাউন করে দিতে পারো। তারপরে যে হিডেন প্লেসটা রয়েছে সেটা হচ্ছে শিপ ইয়ার্ডে আসার পরে তোমরা এই সাইড দিয়ে চলে যাবা পিছন বরাবর। তারপর একটা লং গান, যেমন ধরো আমি উডপিকার নিয়ে এসেছি। উডপিকার নেওয়ার পরে এখানে দেখো ইজিলি বেশ যত এনিমিগুলো ওই সাইড থেকে আসতেছে সবগুলো কিন্তু তুমি খেয়াল রাখতে পারতেছো, এবং এইখানে দেখো আমি কিভাবে এনিমিগুলো ডাউন করে দিচ্ছি, এবং এইখান থেকে বেশ ভালো কিল পাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা জিনিস খেয়াল করো, একটা টিমের যদি 4টা এনিমির মধ্যে তুমি 2টা এনিমিকে ডাউন করে দাও বা 3টা এনিমিকে, বা একটাও যদি তুমি কায়দার উপর ডাউন করে দিতে পারো তাহলে কিন্তু বাকি যে তোমার টিমমেটরা রয়েছে
রয়েছে তারা কিন্তু ইজিলি বাদ বাকি এনিমি গুলো মেরে একদম ফিনিশ করে দিতে পারবে। তবে এই রাউন্ডে কিন্তু এই জোন আসার আগেই তোমার এখান থেকে নেমে যেতে হবে, না হলে কিন্তু আমার মতো একদম ফেসে যাবা আর অযথা এইভাবে আমার মতো জোনে মারা পড়বা। তো এরপরে শান্তর সাথে এসে যে রাউন্ডটা রয়েছে এইখানে কিন্তু একটা হিডেন প্লেস রয়েছে, যেটা তোমরা এই যে টায়ারের উপর জাম্প করবা। অনেকে এইভাবে গেম প্লে করে আমি জানি, তবে একটা জিনিস হয়তো জানো না, এখান থেকে জাম্প কিভাবে করবা। তো জাম্প করার সময় ওই যে জয়স্টিকটা টান দিয়ে ধরবা, তাহলে কিন্তু ইজিলি এর উপরে উঠে যেতে পারবা এবং এখান থেকে কিন্তু ইজিলি তুমি এনিমিগুলোকে ফায়ার করতে পারবা, এনিমি ডাউন করতে পারবা। আর এই শান্তসার ডান সাইডের দিকে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এই সাইডে একটা ঘর আছে। তো এই ঘরের উপর কিভাবে উঠবা এখানে দেখো, এই যে একদম সোজা এই যে এটার উপর ওঠার পরে হালকা করে এটার উপর উঠবা, তারপর বরাবর হেঁটে যাবা। তবে একটা জিনিস খেয়াল রাখবা যে ওই এই সাইড দিয়ে কিন্তু অনেক এনিমি আসে, এই এনিমি গুলো একটু খেয়াল করে রাখবা, না হলে কিন্তু তুমি লুকিয়ে মারতে যায় আগেই তুমি মারা খেয়ে যাও। তো এইভাবে জাম্প করে তোমরা এই ঘরের পর উঠবা, এটা খুবই সহজ, একদম ইজি। আর এইখান থেকে কিন্তু খুব সহজে এনিমি গুলোকে তুমি ডাউন করতে পারবা। এরপরে রিমনাম ভিলেজে যে রিক্সটা রয়েছে এটা হচ্ছে তোমরা যে এই সাইড দিয়ে উঠবা, এই সাইড দিয়ে ওঠার পরে যে ঘরটা রয়েছে এই ঘরটার ভিতরে চলে যাবা। অনেক সময় খেয়াল করে দেখবা যে তোমরা হুটহাট করে কোনখান থেকে মারা খাও নিজেও জানো না, তো এনিমি এই ট্রিক্স গুলো ইউজ করে থাকে। তো এই ঘরের ভিতর আসার পরে দেখবা যে এনিমি যখন তোমার অপোনেন্টে এনিমিগুলো একদম বরাবর উঠে চলে আসে, ওরা তো আর এতটা জিনিস মাথায় রাখে না, যার কারণে তুমি যখন ফায়ার দিচ্ছ বেবাচেকা হয়ে যাচ্ছে এবং তুমি সহজে কিন্তু ডাউন করতে পারতেছো এবং কিলগুলো পেয়ে যাচ্ছ। আর তাছাড়া নিজের সেফটি তো এখানে রাখতেই পারছো। তারপরে যে হিডেন প্লেসটা রয়েছে সেটা হচ্ছে পচিনক। পচিনকে আসার পরে তোমরা সোজা বরাবর এই সাইডটা আমার দেখানো অনুযায়ী তোমরা চলে যাবা। আর অবশ্যই সাথে কিন্তু একটা গ্লোয়াল রাখতে হবে। গ্লোয়ালটা নিয়ে আসার পরে আমার মতো এই পজিশন করে গ্লোয়ালটা মারবা। তারপর বাম পাশে এই ছোট বক্সের উপর লাফ দিয়ে দিয়ে তোমরা এখানে কিন্তু এই গ্লোয়ালটার উপরে উঠবা। হালকা করে একটু জয়স্টিকটা ঘুরিয়ে ইজিলি কিন্তু এই ঘরের উপরে উঠতে পারবা। এবং অনেক সময় এই বাম সাইড দিয়ে অনেক এনিমি আসে, আর এই এনিমিগুলো কিন্তু এখান থেকে তুমি লুকিয়ে মারতে পারো। এখন অনেকে ওই সামনের উপরের ওই ঘরে ওঠে, ওইটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানে, কিন্তু এই ঘরের উপরে অনেকে ওঠে না এবং অনেকে জানে না। এবং জোন আসার আগে আগে তুমি বাম সাইড দিয়ে যে এনিমিগুলো আসতেছে ওইগুলোরে কিন্তু লং গান দিয়ে ইজিলি তুমি ডেট করে দিতে পারতাছো। এরপর অবজারভেটরিতে আসার পরে তোমরা রাউন্ড ছাড়ার পরপরই এই ঘরের উপরে উঠে যাওয়া। উপরে উঠে যাওয়ার পরে এখানে দেখতে পারবা জানালা দিয়ে কিন্তু ইজিলি অপোনেন্টের যে এনিমিগুলো আসতেছে তাদেরকে কিন্তু খুব সহজে তুমি মারতে পারবা। তবে এখানে অনেকটা ফাঁকা জায়গা, যার কারণে তোমার কিন্তু নিজের সেফ নিয়ে গেম প্লে করতে হবে। এরপর রিভার সাইডে তোমরা যে একটা সিঁড়ি দেখতে পারবা, এখান থেকে এই ম্যাপের এই সিঁড়ির এই সাইডে আমার মতো জাম্প করে নামা। তবে হ্যাঁ, অবশ্যই সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু আমার মতো ডাউন হয়ে যাবা। তবে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে বাম সাইড দিয়ে অনেক এনিমি এসে থাকে, যে এনিমিগুলোকে কিন্তু সহজে তুমি এখান থেকে লুকিয়ে ডাউন করতে পারবা। এবং তোমাকে যদি অপোনেন্ট থেকে ড্যামেজ দিতে যায় তবে তোমাকে কিন্তু এম এ পাবে না, যার কারণে তোমার কিন্তু ড্যামেজ লাগবে না। তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ ফায়ার করা যাবে না, একটু সেফ নিয়ে গেম প্লে করতে হবে, যেটা তোমরা তো বুঝোই। আর এটাই ছিল লাস্ট হিডেন প্লেস ট্রিক্স। তো আমি তোমাদের 10টার বেশি ট্রিক্স বা হিডেন প্লেস দিয়েছি, যেগুলো তোমরা কিন্তু খুব সহজে কাজে লাগিয়ে ইজিলি তোমরা গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারবা এবং ভালো কিল পাবা, ভালো গেম প্লে করতে পারবা। তোমাদের উইন রেটটা কিন্তু আস্তে আস্তে বাড়াইতে পারবা। একটা জিনিস হচ্ছে যে তুমি অধিক পরিমাণ হেডশট মারার যত বড় প্রো প্লেয়ারই হও, ওই সিএস র্যাঙ্কের বিষয়টা হচ্ছে যে বুদ্ধি কাটিয়ে গেম প্লে না করতে পারলে তুমি নির্ঘাত মারা খাবা। তো এই জন্য আর কি তোমাদের এই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাও। আর এই ভিডিওটা মেক করতে আমার অনেক কষ্ট হয়েছে, একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করে দিও। আর আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ গাইস।